হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিন সকালের মতন আজকেও সকালবেলায় সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলা আশিবাসি ঘর দুয়ার ঝেঁটিয়ে নিয়ে সোজা চলে এসেছি বাবার ঘরে বাসি বিছনা তুলতে। বাবার ঘরে বাসি বিছনাটা তুলে নিয়ে চলো দেখা যাক ঠান্ডার মধ্যে কত কি কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেটা আমি নিজেও জানি না। কেননা ঠান্ডার মধ্যে কাজ একদম কিছুই শেয়ার করা হচ্ছে না, সেটা আমিও জানি বন্ধুরা। তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারছি না, কি করবো বলো। একটু ঠান্ডার কদিন মানিয়ে নাও, তারপরে গরমটা পড়ে গেলে আবারও যেরকম ডেলি লাইফস্টাইল ভিডিও আসতে সেরকমই আসবে। আর এই ঠান্ডায় আমার শরীরটাও যেহেতু ভালো না, আমি হাঁটাচলা করতেও আমার কষ্ট হচ্ছে, পা ফুলে আমার একদম অবস্থা খারাপ। তো যাই হোক বাদ দাও সেই দিকটা, মানে এখন আর বাদই দিয়ে দিলাম। তো যাই হোক এই ঠান্ডার কটা দিন আমি যতটুকু পারবো তোমাদের সাথে তাও ততটুকু শেয়ার করবো, আর যতটুকু পাচ্ছি না একটু নিজের মনে করে একটু মানিয়ে নিও বন্ধুরা আমার। তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাবার ঘরে বিছানাও কিন্তু আমার ঝাড়া পোছা সমস্ত কিছু কমপ্লিট হলো। চলো বাবার ঘরটা এবার ঝাঁটিয়ে নিয়ে পরিষ্কার করা যাক। বাবার ঘরটা ঝাঁটিয়ে নিয়ে এবার পরিষ্কার করে নিয়ে এবার এখনো ঘর মুছবো, জামা কাপড় কাচবো, এখনো অনেক কাজ বাকি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এত শীত পড়ছিল, আর শীতের চাইতে বড় কথা কি জানো তো, আমি পা পেতে হাঁটতে পারছি না, এর জন্য আমার আরো বেশি কষ্ট হচ্ছে। এর জন্য আমি তোমাদের সাথে আরো বেশি কিছু শেয়ারও করতে পারছি না। কথা বল না, শরীর যদি সার না দেয় কোনো কিছুই আর সার পাওয়া যায় না। তো সেরকমই একটা ব্যাপার ধরতে পারো। আমি সমস্ত কাজকর্ম করে ঘরে ঢুকে গেছি বন্ধুরা। এদিকে মেয়েকে ডাকার জন্য ঘরে যাই ঢুকেছি, আর আমার মেয়ে আমাকে দেখেছে যে আমি ঘরে আসছি, কাজ বাজ সেরে হাত পা ধুয়ে ঘরে ঢুকছি, আর সে আমার মেয়ের অবস্থা দেখো। উনি এখন ভূত সেজে বসে রয়েছে ঘরে, আমাকে ভয় দেখাবো বলে। এটা মানা যায়? দিনের বেলা কেউ ভয় পায় বলো তো? তো চলো বন্ধুরা, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এবার মেয়েকে ব্রাশ ব্রাশ করিয়ে দিই, দুধ খাওয়াবো। 9:30 বেজে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে। ভোলা মাছ নিয়েছি, ভোলা মাছটা ঝাল করবো সর্ষে বাটা দিয়ে। টিপটা বেঁকে গেছে, কাজের তাল না। ভোলা মাছটা ঝাল করবো সর্ষে বাটা দিয়ে, আর কি করবো, আর ডাল করবো হালকা পাতলা করে, মুসুর ডাল। আজকে দুপুরে এই মেনু। তো চলো যাই হোক, সাথে থাকো। মেয়েকে ঝটপট করে ঘুম থেকে তুলে দিয়ে নি, মানে আমার ছোটো মেয়েটা এখন তো উঠতেই চাইবে না, আড়ামোড়া করবে। এখন না একটু পরে পরে না একটু পরে এরকম দুষ্টুমি ভর্তি করবে, বুঝেছো? তাহলে সাথে থাকো, কোথায় যায় না। তো তারপরে আর কি বন্ধুরা বলো, যতই শীত করুক, যতই পায়ে ব্যথা হোক, যতই মাথা ব্যথা হোক, আর যতই যাই হয়ে যাক, কিন্তু কিছু তো করার নেই বলো। পেটের খিদাটা এটা কিন্তু ঠিক টাইমে টাইমে বলবে, এই আমার খিদা পেয়েছে এবার আমাকে খেতে দে। তো সেরকমই একটা ব্যাপার। এদিকে মেয়েও ব্রাশ ফ্রাশ করে চলে এসেছে। এদিকে মেয়েকে একটুখানি চুলগুলো বেঁধে দিচ্ছি, কেননা মেয়ের সামনের চুলগুলো এত পরিমাণে বড় হয়ে গেছে, বেচারির বারবার চোখে ঢুকছে, আর অসহ্য লাগছে, চোখ চুলকাচ্ছে, এই করছে সেই করছে। তো তার জন্য আমি ভাবলাম যে চুলগুলো চলো একটু সামনে দিয়ে বেঁধে দিই, বেঁধে দিয়ে একটা ব্যান্ড বেঁধে দিই সামনে থেকে, দেখতে সুন্দর লাগবে। আর এদিকে আমার মেয়ের চুলগুলো এবার একটু বড় করার ইচ্ছা আছে, জানি না বড় করব কি না, এখন পর্যন্ত শিওর না। চলো মেয়েকে দুধটা খাইয়ে নে তারপরে আসছি। এই দেখো এদিকে মেয়েকে দুধ টুধ খাইয়ে দিয়ে নিয়ে বন্ধুরা চলে এসেছি একদম সোজা উনুন পাড়ে এসে একদম ক্যামেরাটা আবার অন করলাম। এখানে ছিল ভাবছিলাম গিয়ে ভোলা মাছ, পাড়ায় এসেছিল লাল ভোলা বলে না, ওই লাল ভোলা নিয়ে এসেছিল পাড়ায়। আর ভোলা মাছ এখন শীতকালে বেশ ভালোই লাগে, সর্ষে বাটা দিয়ে হালকা করে ঝাল। আজকে দুপুরের মেনু এটাই থাকবে, মেনুতে থাকবে ভোলা মাছের ঝাল আর হালকা পাতলা করে মুসুরির ডাল, ব্যাস আর কি লাগে। তো এই হলো গিয়ে আমাদের দুপুরবেলার আজকে মেনু। আর দেখো এইদিকে মাছগুলো উল্টাতে গিয়ে মাছগুলো শুধুই ভেঙে যাচ্ছিল। আমার এর জন্য মাছ ভাজতে যে কি বিরক্ত লাগে না বন্ধুরা, মাছ ভেঙে যদি যায় আমার একদম ভালো লাগে না, মানে মটকা ফটকা গরম হয়ে যায়, বুঝছো? এই হলো গিয়ে বিষয়। তো যাই হোক চলো এদিকে আমরা রান্না টান্না করে নিই, রান্না টান্না একেবারে করে নিই। এই দেখো এখানে বরমাসা একদম হাতে থালা নিয়ে বসে বসে টিভি দেখছিল, এত নাকি একটা সুন্দর মুভি হচ্ছিল। তো বাবা মেয়ে দুজন মিলে একদম টিভির মধ্যে ঢুকে গেছে বললেই চলে। তো চলো ওরা এদিকে মুভি দেখছে দেখুক, এদিকে দেখি বাইরে আমার শ্বশুরমারে এই দেখো এখানে বিচুলিগুলো গুছিয়ে গুছিয়ে গরুর মুখের সামনে দিচ্ছিল। এদিকে আমাদের কাল্লাবাবুর অবস্থা দেখো, শুয়ে রয়েছে, দেখেছো? একেবারে মুখটা আদো আদো করে নিয়ে, দেখো 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 এ দেখো, দেখেছো তো? তো যাই হোক চলো, কাল্লাবাবু শুয়ে রয়েছে, মানে যে যে যার যার ডিউটি করছে। আমিও ভাতটা খেয়ে নিই দুপুরে। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছিল কি একদম ঘন করে মুসুরির ডাল, আর তার সাথে রয়েছে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। বড় মাছের খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। আমিও আবার স্নান দান করে এসে খেতে বসে গিয়েছি। আর এখানে মেয়েকে বলছি খেতে বস খেতে বস, কিন্তু মেয়ের দুষ্টুমির তো আর শেষ নেই, আর খেতে বসারও কোনো নাম নেই। দুষ্টুমির শিরোমণি, এই যে যদি কেউ বলে একে দুষ্টুমি করতে, আগে সবার আগে ফার্স্ট হবে এই যে আমার মেয়ে। তো যাই হোক তাড়াতাড়ি আয়, খেয়ে নেই, আর পড়াতে আসবে মেয়েকে। চলো তাড়াতাড়ি করে খাইয়ে দিই বন্ধুরা, খাইয়ে দেওয়া নিয়ে তারপরে আসছি, সাথে থাকো। সেই দুপুরে ভাত টাত খেয়ে খাওয়ার সময় এসেছিলাম তোমাদের সামনে, সন্ধ্যাবেলা থেকে আর এক ফোঁটাও আসিনি গাফিলতি করে বলতে পারো বন্ধুরা। এটা আমি নিজের দোষী নিজেই দিচ্ছি। কেন বলো তো? সন্ধ্যাবেলা টিফিন করে নিয়ে টিফিনটা করছি, মানে এক ফোঁটা এনার্জি লাগছে না যে ফোনটা হাতে নিয়ে বসে ক্যামেরাটা অন করি। জানি না কেন এত কুড়েমিতে আমার ধরেছে,
মেয়েকে পড়াতে বসেছি, এদিকে মেয়েকে পড়াচ্ছি, আর এদিকে যাবো এখন রুটি করতে। 9:30 9টা বাজতে চলো, এখনও রুটি হয়নি। বড়মাসাকে ফোন করে জিজ্ঞাসা করলাম তুমি রাত্রেবেলা রুটি খাও তো, 2 দিন ধরে আর খাচ্ছে না, কোথায় নাকি পুজো হচ্ছে ওইখান থেকে খিচুড়ি খেয়ে আসছে। তো বললো যে হ্যাঁ করো, 2 কি 3টে মতন খাবো। তো যাই হোক, ভালো লাগে না প্রত্যেক দিন একই দৈনন্দিন রুটিন, আমার নিজেরই ভালো লাগে না। তো তোমাদেরকে কি দেখাতে ইচ্ছা করে বলো তো? একই রুটিন, একই কাজ, একই সমস্ত কিছু, ছাতা ভালো লাগে না। মনে হচ্ছে কি একটু লেপটে মোড়া দিয়ে একটু ঘুমাতে পারলে, একটু শুতে পারলে একটু শান্তি হয় শরীরটায়। আমার মাসে বলছে রুটি করবা করো, আর ভাত করবা করো, ভালো লাগে না জানো তো, ভাত খেতে নিজেরই ভালো লাগে না। তো মেয়েটা কি দোষ দেবো? মেয়েটা যদি মানে ওই সমস্ত ঝামেলা না থাকতো ভাতই করতাম ব্যাঙের মাথা। ভালো লাগে না, কবে যে গরমটা পড়বে আর কবে যে এক ভাত রান্না করব, ব্যাস রুটি ফুটি, এই যে রুটি রুটি রুটি, সেই শীত হালকা হালকা পড়েছে, সে থেকে একভাবে হচ্ছে রুটি 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 রুটি, আর ভালো লাগে না। এখন আটা মাখবো, আলু চচ্চড়ি করবো, আলু আলু কাটবো আর কি, আলু চচ্চড়ি করবো। আমার এত কাঁপুনি দিচ্ছে না, আমার ভালো লাগছে না কিছু, খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো বন্ধুরা, আমার শরীর এক ফোঁটা বইছে না, আমি জানি না, এক ফোঁটা বইছে না শরীর, এক ফোঁটা না। বসে বসে গল্প করলে হবে না বন্ধুরা, যাই রান্নাঘরে গিয়ে টুকটুক করে রুটি ফুটি গড়িয়ে নিই। করতে তো হবে, মরে গিয়ে হলেও আমার করতে হবে, মরে গিয়ে হলেও করতে হবে, কিছু করার নেই, এটাই জীবন, এটাকেই মানিয়ে নিতে হবে, এটাকে মেনে নিতে হবে, আমার বলে না প্রত্যেকটা মেয়েরই। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানে টাটা বাই বাই করে দিচ্ছি, গুড নাইট করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন একটা মিষ্টি ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আমি নিজেও জানি না আমার শরীরটা জ্বর লাগছে, আমি কী কথা বলছি বা কথা তোমাদেরকে আমি বুঝিয়ে বলতে পারছি কি না, যদি নাও বুঝিয়ে বলতে পারি তো একটু বুঝে নিও কি বলতে চাইছি, আমি অত গুছিয়ে কথা বলতে পারি না। তো চলো আজকে আমাদের টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।